অত্যন্ত খুশি হইতাম যদি আমাকে দু একটা লাইক কমেন্ট শেয়ার করতেন, আমার লাইভ পেজটাতে কেউ ফুলের ভালোবাসা দিতেন, তাহলে আপনাদেরকে আমি এককভাবে জুটি করে কমেন্টে করতাম, দেখা মাত্রই কমেন্টে করতাম। যে সময় আমার চোখের সামনে পড়তেন কমেন্টে করতাম। এখন আর বিশ্বাস করি না, সবার পাশে পাশে ঘুরলাম, এখন চুপচাপ হলাম। তো যা দিয়ে অনলাইন চালানোর কথা তা দিয়ে যখন চালাতে পারিনি, গল্প দিয়ে শেষ দিই, কি আর করব। একটা ছিল, এক রাজ্যে এক রাজা ছিল। তো সে হাঁস মুরগি গরু ছাগল বেড়া বরকি দিয়া খামার দিছিল। তো সেই খামারে সে বিজয় হতে পারে নাই। অবশেষে সে কুত্তা বিড়াল বনের যত বাঘ সিংহ ভালুক শিয়াল খেকশিয়াল সব নিয়ে একসাথে খামার দিছে। সব কিছু মিলাইয়া অনেক প্রকারের পশু পাখি দিয়া খামার দিছিল। তো খামার দেওয়ার পরে তো যারা পরিচিত তারা তো মনে করছে যে গরু ছাগল ওই খামারতে কিনে আনে। তো এক এক করে আসে, আইসা দেখে বিমানটা যাচ্ছে কোথায়, যে বাঘ সিংহ শিয়াল কুকুর এসব কিছু। তো এসব কিছুর কারণে অবশেষে সবাই হাসাহাসি করতে লাগলো। একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো, আপা কেন আসছেন? গরু কিনতে আসছিলাম। আরেকজনকে জিজ্ঞাসা করছে, আপা কেন আসছেন? বরকি কিনতে আসছিলাম। আরেকজনকে জিজ্ঞাসা করছে, কেন আসছিলেন? বেড়া কিনতে আসছিলাম। আরেকজনকে জিজ্ঞাসা করছে, আপনি কেন আসছিলেন? গরু কিনতে আসছিলাম। এখন দেখি যত শিয়াল বাঘ পশু পাখি, বিষয়টা কি? বিষয়টা তো আমরাও জানতাছি না আসল বিষয় কি। তো খামারের মধ্যে তো এদের খাবার হলো গরুর গোস্ত মুরগির গোস্ত, গোস্ত জাতীয় যত গোস্ত জাতীয় বাঘ পশু পাখি বনের পশু এরা এসব কিছুই খায়। তো যত সাপ বিচ্ছু দিয়া যখন খামার করছে, তো এই কথা ছড়াই গেছে সারা রাজ্যের মধ্যে। যেই রাজায় গরু বরকি ছাগল আর কি বরকি বেড়া গরু হাঁস মুরগি দিয়ে খামার করছে, এখন এরকম সাপ বিচ্ছু কেচ্ছু যে বাঘ সিংহ এইগুলা নিয়ে খামার দিয়ে রাখছে। তো সকলে হাসাহাসি করতে লাগলো, কি বলেন? হ্যাঁ তাই, বাস্তবে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আমরা গিয়ে ফিরে আসছি, পুরো একটা চিড়িয়াখানা। তখন বলল ঠিক আছে। তো গ্রামের সকলেই ওই রাষ্ট্রের সকলেই আসছে, আইসে এক একজন আরেকজনের উপরে পড়তেছে হাসতে হাসতে। একই কাহিনী, যে রাজা গরু বরকি হাঁস মুরগি এসব দিয়া খামার করছে, আর সে কেন এই চিড়িয়াখানা বানাইছে, আসল রহস্য কি? সকল সাংবাদিকদেরকে দিল খবর, সারা বিশ্বে খবর দে, মিডিয়াকে আগে খবর দে, এই বনের পশু পাখি খবর দে। এই কথা বলার পরে রাজাও হাসতে লাগলো, আপনারা এইগুলা কি ডায়লগ দিচ্ছেন? কি করব রাজা, সারা জীবন শুনলাম আপনি হাঁস মুরগি গরু বরকি দিয়া খামার করছেন, আপনি আজকে এইগুলা কেন করছেন? এগুলা দিয়ে করার দরকার ছিল, করছি, ইচ্ছা করেই করছি, আমার দরকার ছিল।
এটা দিয়ে আপনি কি স্বাদ পাইলেন? কোনো স্বাদই পাইনি, পাইছি মনের মতো স্বাদ পাইছি, এমন স্বাদ পাইছি যেটা আপনারা পান না আর পাবেনও না। তো সকলে হাসতে লাগলো, খিলখিলে এমন হাসাহাসি, আশপাশে মানুষ সবাই বাড়িয়ে আসছে, এত হাসাহাসি কিসের? অবশেষে মিডিয়ার লোক আসলো। মিডিয়ার লোকেরা এমন খবরে পৌঁছাইছে যেই খবরে পুরা রাজ্য ঠান্ডা হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, আর মানুষ নিঃসঙ্গ হয়ে গেছে। হাসতে হাসতে যাদের হার্ট দুর্বল ছিল তাদের হার্টও ভালো হয়ে গেছে। হাসলে নাকি হার্ট ভালো কাজ করে, না হাসলে নাকি হার্ট স্লো কাজ করে। কই, আমার তো আজকে এত হাসার পরে দিয়েও আমার বুকটা ব্যথা করতেছে, যেটা সত্য কথা বলছি। তো কিছু কিছু হাসির পাত্র দুনিয়াতে জন্ম হয় না, সৃষ্টি হয়। আল্লাহ সৃষ্টি করে মানুষকে হাসানোর জন্যই। যেমন চলচ্চিত্রের মধ্যে যখন একটা মুভি তৈরি হয়, কিন্তু আর্টিস্টদেরকে নানান প্রকারের নিয়েও কিন্তু একজন হাসির পাত্র ক্যারেক্টারে নেয়, জনতাকে হাসানোর জন্য, ফেমাস বাড়ার জন্য, এই আর কি। তো গল্পটা আমার কেমন হলো ভাইয়েরা? ভালো লাগলে যদিও একটা লাইক কমেন্টে করতেন, খুবই খুশি হইতাম, মনে আনন্দ পাইতাম। তো আসলে বুকটা ব্যথা, আজকে কথা বলতে কষ্টই হচ্ছে। কোন দিন যেন মরে যাই, সকলেই ক্ষমা করে দিবেন। রেগে কত কথাই বইলে ফেলি দেশের স্বার্থে, জনতার স্বার্থে, তবে সাপোর্ট পাই না, ভালোবাসা পাই না। যাক, আল্লাহর